একটা রাষ্ট্র পরিচালিত হইলে তিনটা অবকাঠামো প্রয়োজন। একটা হইল আইনের শাসন, 2 নম্বর জুডিশিয়াল শাসন, 3 নম্বর আইন বাস্তবায়নের প্রজ্ঞা। এই 3টা জিনিস ছাড়া যেমন একটা রাষ্ট্র চলতে পারে না, প্রকৃতপক্ষে একটা মানুষ পরব ছাড়া চলতে পারে না, রূহ ছাড়া চলতে পারে না। একটা মানুষ এমনভাবে নফস ছাড়া চলতে পারে না। নফস, কলব, রূহ, এই 3টার মাধ্যমে আল্লাহ একটা মানুষকে পৃথিবীতে বিচরণ করার শক্তি দান করেন। আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে তোমাদের প্রকাশ্য 2টা দুশমন থাকবে, 2টা শত্রু থাকবে, যারা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে। এই 2টা দুশমন থেকে তোমরা সজাগ থাকবে, খেয়াল রাখবে। এই 2টা দুশমনের অন্তর্ভুক্ত যেন তুমি না হও, সেদিকটা তুমি সবসময় খেয়াল রাখবে। 1 নম্বর তোমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা নেক আমল করলে শয়তান খুশি হইতো? জোরে কোন? আপনারা যে আজকে মসজিদে আগে ভাগে চলে আসছেন, শয়তান কিন্তু বেজার, মহা বেজার। আগে ভাগে মসজিদে চলে আসছে, নেক আমলের বান্ডার লইয়া যাইব। এই জন্যে আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। এই শয়তান থেকে তোমরা ফানা চাবে আমি আল্লাহর কাছে, এবং শয়তানের দুকায় যেন না পড়ো, সতর্ক থাকবে। কেন সতর্ক থাকবে? শয়তান হাজার হাজার বছর নেক আমল করছে। আল্লাহ বললেন, উসজুদ লিআদামা ফাসাজাদু, এই ইবলিস শয়তান, তুমি আদমকে সেজদা করো, সম্মানজনক সেজদা। অথচ তাফসীর কারকরা বলেন, মূলত সেজদা দেওয়ার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তার মনকে পরীক্ষা করার জন্য আল্লাহ সম্মানজনক সেজদার কথা বলেছিলেন। কারণ আল্লাহ নিজে জানেন আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কোনো অনুমতি পৃথিবীতে আছে? তো আল্লাহ নিজেও জানে যে আমাকে ছাড়া আর কাউকে সেজদা দিতে পারবে না। কিন্তু কেন বললেন? আল্লাহ ওই ইবলিসের মনকে পরীক্ষা করার জন্য। হে কি দিল থেকে আমি আল্লাহর আদেশ মানে না কিছু মানে না, এই পরীক্ষা করার জন্য আল্লাহ বলেন, উসজুদ লিআদামা ফাসাজাদু, হে ইবলিস তুমি আদমকে সম্মানজনক সেজদা করো। ইবলিস বলেন, না, এটা আমার দ্বারা সম্ভব না। কেন? খালাকতানি মিন নার, ও আল্লাহ আপনি আমাকে আগুন দিয়া বানাইছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর মানুষকে আপনি কাদা মাটি দিয়ে বানাইছেন। আগুনের অভ্যাস হইল উপরে থাকা, আর মাটির অভ্যাস হইল নিচে থাকা। আমি আগুন, আমি উপরে থাকবো, কেন মাটির কাছে সেজদা দিব? আল্লাহ এই যুক্তিটা আমি শয়তান ইবলিসের মাথায় ধরলো না। তখন আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবার, তোমার যুক্তিতে আমার এই পারমিশন নির্দেশটা ঢুকলো না বলে না, তাহলে আবা ওয়াস্তাকবার, তুমি অস্বীকৃতি জানালে বলে হ্যাঁ, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি মারদুদ শয়তান, কিয়ামত পর্যন্ত তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান বলেন, আল্লাহ হাজার হাজার বছর আপনার নেক আমল করলাম, আপনার কুদরতি পায়ে সেজদা দিলাম, একটা হুকুম অমান্য করার কারণে আপনি আমাদেরকে মারদুদ বললেন, শয়তান বললেন, কাফের বললেন, জাহান্নামী বললেন। বলে হ্যাঁ ঠিক আছে আল্লাহ, যেহেতু আপনি আমাদেরকে জাহান্নামী বলে, আমাদেরকে মারদুদ বলে, শয়তান বলে আপনি উল্লেখ করলেন, তাহলে আপনার কাছ থেকে কয়েকটা জিনিস আমাকে নিতে হবে। আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন, তাহলে আপনি আমাকে 3টা জিনিস দিবেন। আল্লাহ বলেন, 3টা জিনিস দিলে বলে আমি আপনার কাছ থেকে 3টা জিনিস নিয়ে আপনার উম্মত এবং আপনার সাথে চ্যালেঞ্জ করব। এই 3টা জিনিসের মাধ্যমে আমি আপনার সমস্ত নারী পুরুষ বান্দাদেরকে জাহান্নামী মুখী করে দিব। আল্লাহ মুস্কে হাসি দিয়ে বলেন, ইবলিস রে, আমার বন্দা এবং বান্দিকে তুই গুনাহ করাইতে করাইতে আসমান থেকে জমিন পর্যন্ত আমার বন্দা বান্দির গুনাহ হয়ে গেল, সেজদায় পড়ে আমি আল্লাহরে একবার ডাক দিলে আমি আল্লাহ তার 50 বছর 80 বছর 70 বছর জিন্দেগির গুনাহ মাফ করে দিই। শয়তান প্রথমে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আনজিরিনি ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলে, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। 2 নম্বর হলো, আল্লাহ
আমি যেন আপনার বন্দাবান্দির রোগের শিরায় রক্তে রক্তে ঢুকতে পারি, এই ক্ষমতাটা দাও। আল্লাহ তো এইটাও তোরে দিলাম। 3 নম্বর, আল্লাহ আমি যে আপনার বন্দাবান্দিদেরকে গুনাহ করাইমু, এরা আমার দিক কেলেলে তো গুনাহ করতে না, আমার যেন এরা না দেখে, আমি যেন তাদেরকে দেখি, এই শক্তিটা আমার দান করো। আল্লাহকে দিলাম। তখন শয়তান বলে, আল্লাহ আমার হায়াত কিয়ামত পর্যন্ত দিলেন, আর আমাকে এমনভাবে আপনি রোগে রোগে শিরায় শিরায় ঢুকার ক্ষমতা দিলেন, আল্লাহ আমাকে আপনি অদৃশ্য হওয়ার শক্তি দান করলেন। আপনার সাথে আমার চ্যালেঞ্জ, আপনার একটা বন্দাবান্দিকেও আমি দুকাই ফেলে জাহান্নামে নেব, আপনি জান্নাতে নিতে পারবেন না। তখন আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ও ইবলিস শয়তান, তুমি আমার বন্দাবান্দির গুনাহ করাইবা। বন্দা এবং বান্দির গুণ হইল, আদত হইল গুনাহ করা, আর আমি আল্লাহর শান হইল বন্দা এবং বান্দির গুনাহ মাফ। তখন আল্লাহ আয়াত নাজিল করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বন্দা বান্দিরা, শয়তানের দুকায় পড়ে তুমি গুনাহ করছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ে যেও না। তুমি এই কথা মনে করো না তোমার গুনাহ বড়, তোমার গুনাহ যতটুকু বড়, আমি আল্লাহর দয়া রহমত তার চেয়ে কোটি গুণ বেশি বড়। আপনারা কি মনে করেন আমাদের যতটুকু গুনাহ বড়, এর চেয়ে যদি আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর হেদায়েত, আল্লাহর আলো, আল্লাহর রহমত এইগুলি যদি বড় না থাকতো, তাহলে 5 ওয়াক্ত আজান দেওয়ার পরেও মসজিদ খালি থাকে, শাস্টলের টিভির প্যান্ডেলের সামনে বৈশা নর্তকী উলঙ্গ বেহায়াপনা দেখে, এরপরও আল্লাহ তাদেরকে ধ্বংস করে না। জুরে কোন ঠিক কিনা? শয়তান আল্লাহর কাছে এখন প্রশ্ন করে জানাই, আল্লাহ আমি আপনার একটা হুকুম অমান্য করার কারণে আপনি আমাদেরকে মারদুদ, আমাদেরকে আপনি জাহান্নামী বলে আমাদেরকে আপনি ডাক্কা দিয়ে বাহির করে দিলেন। আখিরি নবীর উম্মতেরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত আপনার মুয়াজ্জিন সাহেব ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এইভাবে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব যখন দৈনন্দিন 5 বার ডাকে, আপনার আখিরি নবীর উম্মতের অনেক বন্দারা এই 5 বারের একবারও উত্তর দেয় না। সপ্তাহ চলে যায় উত্তর দেই না, মাস চলে যায় উত্তর দেই না, বছর চলে যায় উত্তর দেই না, হায়াত চলে যায় উত্তর দেই না। আল্লাহ তাদেরকে কি আপনি ধ্বংস করবেন না? তখন আল্লাহ গায়েবী আওয়াজ দেয়া বলে দেন, হে ইবলিস, হে শয়তান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেজদায় পড়ে 2টা দোয়া আমি আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইছি। 1 নম্বর দোয়া, আল্লাহ নবী একদিন সেজদায় পড়ে গেলেন, কান্না করতেছেন। আল্লাহ আরশ থেকে মুচকে হাসি দিয়ে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্মান এবং মর্যাদা আমি আল্লাহর পরে, তিনি সেজদায় পড়ে কাঁদবেন। জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল এসে বলছেন, নবী গো আপনি কাঁদেন কেন? কেন কাঁদেন? ও বুঝতে পারছি, হাসান এবং হুসাইন আপনার কাছে যা চায় আপনি দিতে পারেন না, এই জন্য কাঁদেন। বলে না, কি কেন কাঁদেন? জিব্রাইল বলে, ওগো নবীজি আমি বুঝতে পারছি আপনার ঘরে যে পর্যাপ্ত বাজার নাই, অর্থ সম্পদ আপনার নাই, এই জন্য আপনি কাঁদেন। বলে না, কেন কাঁদেন? ও বুঝতে পারছি আবু বকর সিদ্দিক, উমর, উসমান, আলী যুদ্ধ জিহাদ করতে করতে তাদের সম্পদ ব্যয় করে দিছে, তারা যে এখন সম্পদ হারা হয়ে গেছে, এই জন্য আপনি কান্না করেন। বলে না, ও বুঝতে পারছি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন, আপনার প্রথম স্ত্রী তিনি বিদায় গ্রহণ করেছেন, তার জন্য কাঁদেন। বলে না, ও বুঝতে পারছি আল্লাহ তো আপনাকে 4টা ছেলে আর 3টা মেয়ে দিয়েছিলেন, এই ছেলে মেয়েগুলিকে আল্লাহ জিন্দা অবস্থায় আপনি জীবিত থাকতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতে নিয়ে গেছেন, আপনার যে কোনো সন্তান আদি নাই, এই জন্য আপনি কাঁদেন। বলে না, আপনি কেন কাঁদেন? নবীজি বলছেন, 1 নম্বর কারণ হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে গেলে আমার উম্মতেরা অনেক বড় বড় গুনাহ করবে,
আল্লাহর ডাকে সাড়া দিবে না, আজান দিবে, মসজিদে আসবে না, ভালো কাজ করবে না, শয়তানের দুকায় পড়ে গুনাহ করবে, আমার আল্লাহ যেন তাদেরকে নগদ শাস্তি না দে, মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তাদেরকে তওবা করার সুযোগ দে। আল্লাহ বলেন আবিল তুলি হাজা দোয়া, নবী আমি আপনার দোয়াকে মঞ্জুর করে নিলাম। আপনি দেখেন বনি ইসরাইল মুসা নবীর জমানায় উম্মতেরা গুনাহ করছে, আল্লাহ নগদ শাস্তি দিয়া মানুষকে বানর বানাই লেছে। কেন? শনিবারে মাছ ধরা নিষেধ, এরা শনিবারে ওই সন্ধ্যা হওয়ার আগে কৌশলে এরা মাছ ধরতে গেছে। আল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে, মাছ ধরা নিষেধ শনিবারে, কেন তারা শনিবারে মাছ ধরতে গেল? একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ নিজ জায়গায় এই মানুষগুলিকে বানর হিসাবে রূপান্তরিত করে দিছে। আপনারা কি মনে করেন একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ যদি মানুষকে বানর বানায় নিতে পারে, আমরা কত হাজার আল্লাহর হুকুম অমান্য করি, গণনা করে শেষ করা সম্ভব? তো এই জন্য নবীজি বলছেন আল্লাহ আমার উম্মতেরা এরা গুনাহ করতে করতে অনেক গুনাহ করবে, পাপ করবে, নগদ শাস্তি দিয়েন না, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই হাত্তা ইয়াতিয়াকাল মাউত। আল্লাহ মরণ পর্যন্ত তওবা করার সুযোগ দান করে রাখবেন। আল্লাহ বলেন নবী গো আপনার এই দোয়াকে কবুল করলাম। কিভাবে? মরণ পর্যন্ত আপনার উম্মতের নারী পুরুষরা গুনাহ করতেছে মৃত্যুর কয়েক সেকেন্ড আগে যদি তওবাতান খাসসাতান ভালোভাবে তওবা করে নে, আমি নগদ শাস্তি দিব না। মৃত্যুর আগে যে কোনো মুহূর্তে তওবা করলে আমি আল্লাহ আপনার দোয়ার বরকতে, আপনার ভালোবাসার বরকতে আপনার উম্মতের নারী পুরুষের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আপনারা কি মনে করেন আজ থেকে 1500 বছর আগে নবীজি এই দোয়াটা করে যাওয়ার কারণে আল্লাহ নগদ শাস্তি দেই না? না হলে আমরা যে পরিমাণ গুনাহ করি, আমরা গুনার কারণে রাস্তায় আমরা বাইর হতে পারতাম না, ঘর থেকে বাইর হতে পারতাম না, মসজিদ থেকে বাইর হতে পারতাম না, মিম্বরের থেকে কথা বলতে পারতাম না, নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়াইতে পারতাম না। কিন্তু আল্লাহ বলেন মুখফিস সুদূর, উম্মতেরা রে, ও আখিরি নবীর উম্মতেরা, নবীর একটা দোয়া আমি কবুল কইরা তোমাদেরকে সুবর্ণ সুযোগ দিলাম। এই নয়, তোমরা খেয়াল করে দেখবা যে কোনো মুহূর্তে আজরাইলের গাড়ি তোমার বাড়ির সামনে হাজির হওয়ার আগে আগে তুমি তওবা ইস্তেগফার করে সোজা হয়ে থাকবা, কারণ তোমার মরণের গাড়ি যে কোনো মুহূর্তে তোমার বাড়ির সামনে আসতে পারে, এই বিশ্বাসটা আমাদের নাই। অনেকে বলতে পারেন হুজুর এখন তো আমি মরবো না, আমার তো দাড়ি পাকছে না, হুজুর আমি তো বিয়ে শাদী করি নাই, হুজুর আমার তো ছেলে মেয়ে হয় নাই, হুজুর আমি তো তেমন বড় বুঝদার হই নাই। আচ্ছা আপনি বড় হন নাই, বিয়ে শাদী করেন নাই, আপনি বিয়ে শাদী করবেন, বড় হবেন, ব্যবসা করবেন, হজে যাবেন, আপনার ছেলে মেয়ে নাতি নাতর হবে, গ্যারান্টিটা আছে? তো কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইলের গাড়ি আপনি এবং আমার বাসার সামনে এসে হাজির হতে পারে। এই জন্য নবীজি বলছেন মওতু কাবলা আন তামুতু, মরণের আগে মরো মানে হইল মৃত্যুর আগে মৃত্যুর সামানাগুলি তোমরা দুনিয়ার থেকে জোগাড় করো, কারণ মালাকুল মউত যে কোনো আজরাইল যে কোনো সময় তোমাকে পাকড়াও করার আগে আগে তুমি যদি তওবা করে রাখতে পারো, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে যেমন গুনাহ থাকে না, তুমি যদি তওবা করে রাখতে পারো, এমনভাবে আল্লাহ মার পেট থেকে ভূমিষ্ঠ হইলে সন্তানের যেমন গুনাহ থাকে না, তওবা কারণে ওয়ালারও কোনো গুনাহ থাকে না। এই জন্য তওবা করার দরকার আসেনি? আমার নবীজি প্রতিদিন নিম্নে মিআতা মাররাতান তাওবাতান নাসুহা, হাদিসে আসছে আমার নবী দৈনন্দিন নিম্নে 100 বার তওবা করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন নবী গো আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই, জান্নাত আপনার জন্য ওয়াজিব, কেন এই তওবাগুলি করে নেন? বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বলেন সালমান আমার অনেক উম্মতেরা দিল থেকে আমি নবীরে ভালোবাসবে, এর মরণ ঘুমে হয়ে যায়। আপনারা কি মনে করেন ঘুমের মধ্যে মরণ হয় না? কিন্তু তওবা করার সুযোগ পায় না। আগুনে পড়ে মরণ হয়, তওবা করার সুযোগ পায় না, কিন্তু নবীর সুন্নত মানছে, আল্লাহর হুকুম মানছে। পানিতে ডুবে মরণ হয়, কিন্তু নবীর সুন্নত মানছে, আল্লাহর হুকুম মানছে। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কিন্তু তওবা করার সুযোগ পায় না, কিন্তু আল্লাহর হুকুম মানছে, নবীর হুকুম মানছে। নবীজি বললেন
আগুনে, পানিতে, অ্যাক্সিডেন্ট করে, ঘুমে, এই সমস্ত শহীদি মরণ যারা মরবে, তওবা করতে পারবে না, তাদের অ্যাডভান্স তওবা আমি আল্লাহর কাছে এই মুহূর্তে পাঠিয়ে দিই। শর্ত আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ এবং নবী যা আদেশ করেছেন তা পালন কইরা পানিতে মরলে, আল্লাহ এবং নবী যা আদেশ করেছেন তা পালন কইরা আগুনে মরলে, আল্লাহ এবং রাসূল যা আদেশ করেছেন পালন করে ঘুমে মরলে, আল্লাহ এবং রাসূল যা আদেশ করেছেন পালন কইরা অ্যাক্সিডেন্ট কইরা মরলে, পালন কইরা মরলে নবীর তওবার একাংশের মালিক মহান আল্লাহ এই নবীর সুন্নত ওয়ালার ফিরিদারকে বানাইয়া দিবে। এই জন্য যে কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে দুইটা দোয়া করছেন। এক নম্বর, আল্লাহ আমার উম্মতদেরকে নগদ শাস্তি দিয়েন না। আপনারা কি মনে করেন এই দোয়াটা আল্লাহ কবুল করছেন? তো এই জন্যে আল্লাহ নগদ আমাদের শাস্তি দেয় না। বড় পাপী, আল্লাহরে মানে না, নবীরে মানে না, কোরআন মানে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, কিচ্ছু মানে না, এরপরও আল্লাহ তারে ভালো ভালো খাওয়াইতেছে, গোশত দিয়া খাওয়াইতেছে, মাছ দিয়া খাওয়াইতেছে, শাক সবজি দিয়া খাওয়াইতেছে, রোস দিয়া খাওয়াইতেছে। আল্লাহ বলেন, হে খাইতে তা হোক না, খাক না। এই মৃত্যুর আগে যদি আমি আল্লাহরে একবার চিন্না ফেলাই আর আমি আল্লাহরে মাইনা ফেলাই আর লা ইলাহা ইল্লাল্লাহ পইরা ফেলাই, আমি সব মাফ করে দেব। আপনারা কি মনে করেন আল্লাহর দয়া মানুষের মতো না আরো বেশি? অনেক বেশি। আপনি দেখবেন একজন ভিক্ষুক, অনেক ক্যাটাগরির ভিক্ষুক আছে, যে ভিক্ষুক মনোয়ব হইয়া, নরম হইয়া যদি চাইতে পারে, এই ভিক্ষুকরে কেউ ফিরা না। আর কিছু ভিক্ষুক আছে, ভাইজান দুটা নাই নাই, আর কিছু ভিক্ষুক এমন আছে যে তার কাছ থেকে কৌশলে আমার নিতেই হবে, বাবা বাজান দেন না, আমার তো খাবার নাই। এইভাবে যে একটা অবয়ব নমুনা ধরছে, একটা ভাব ধরছে, এই ভাব ধরার কারণে একটা মানুষের মন যদি নরম হয়ে যেতে পারে, রব্বে কাবার মালিক আমার আল্লাহ মানুষের চেয়ে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি দয়া যে আল্লাহর আছে, তার কাছে সেজদায় পড়ে কান্নার ভাব ধরলে তিনি গুনাহ মাফ করবেন। তো এই জন্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ঘাবড়ায়া যায়ও না, পেরাশানি হয়েও না। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবে। তখন শয়তান চ্যালেঞ্জ করে বললেন, আল্লাহ আমি দেখব আপনার কয়জন বন্দা জান্নাতে যায়। আর আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, শয়তান আমি দেখব তুমি আমার কয়জন উম্মতরে আটকাইতে পারো। আল্লাহ বলবেন না, আল্লাহ তাআলা বলেন বন্দা গুনাহ করবে, এটা বন্দার আদত, আর এই গুনাহগুলি মাফ করা এটা আমি আল্লাহর শান, আমি আল্লাহর মান, আমি আল্লাহর মর্যাদা। আল্লাহু আকবার বলেন। দেখছেন, শয়তানের সাথে চ্যালেঞ্জ করছে, শয়তান আমাদের বিরোধিতা করছে, পক্ষ নিছে কে? জোরে কোন পক্ষ নিছে কে? আল্লাহ। দুই নম্বর যে দোয়াটা নবীজি করছেন, আল্লাহ আমার উম্মতদেরকে নগদ খাওয়ানোর অভাব দিও না। আপনি দেখবেন আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ অভাবে না খায়া মরছে, কিন্তু এখন আজ থেকে 200-300 বছর আগের ঘটনা ইতিহাস আপনি পড়েন, না খায়া কেউ মরছে, অভাবে কোনো এলাকার মানুষ মরছে, কোনো গ্রামের মানুষ মরছে, কোনো ইউনিয়নের মানুষ মরছে, কোনো থানার মানুষ না খায়া মরছে, এমন ইতিহাস আপনাদের জানা আছে? তো নবীজি বলছেন, আল্লাহ আমার উম্মতদেরকে একসাথে করে আপনি অভাব দিয়েন না। হ্যাঁ, কোনো অঞ্চলে অভাব দেখা দিলে আরেক অঞ্চল যেন সহযোগিতা করতে পারে, এক এক অঞ্চলকে এক একভাবে আপনি অভাব দিবেন, একসাথে আমার সমস্ত উম্মতদেরকে আপনি অভাব দিবেন না। এই জন্যে আপনারা খেয়াল করে দেখবেন, সুনামগঞ্জ যখন বন্যা চলে আসে, ঢাকার মানুষেরা, গাজীপুরের মানুষেরা, আপনাদের মতন ধর্মপ্রাণ মুসলমানেরা আমরা ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ি। তখন দেখা যায় নোয়াখালীতে আমাদের পাশের রাষ্ট্রের পানি এসে ডুবে ফেলে, এই গাজীপুরের মানুষেরা, ঢাকার মানুষেরা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার মানুষেরা আমরা ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ি। জুড়ে কোন ঠিক কিনা? কি পরিমাণ ত্রাণ আসছে! গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নেপালে, তখন নোয়াখালীতে গিয়েছিলাম, তখন তিনারা আমার বলছেন, হুজুর এই পরিমাণ ত্রাণ আমাদের নোয়াখালী আসছে, পানি চলে যাওয়ার পর 1 মাস আমরা সেই ত্রাণ খেতে পেরেছি। আর আমরা গাজীপুর থেকে ভাবতে হারি না খাই এমন মরতেছে না। হুজুর শুধু গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম এই দিক থেকে না, দেশের বাহিরে ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, ওই সমস্ত রাষ্ট্র থেকেও এই ত্রাণ এখানে চলে আসছে। কিন্তু এই ত্রাণগুলি আসার পরে তিনারা বলছেন, হুজুর পানি চলে গেছে, এর 1 মাস পর পর্যন্ত আমরা প্রতিদিন ত্রাণ পাইছি,
প্রতিদিন ত্রাণ আমরা খাইছি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু আলাদা একটা মায়া আছে? এমনি যতই দিল শক্ত হোক, এমনি যা কিছু হোক, একজন মানুষ বিপদে পড়ে গেলে গা বাংলাদেশের মুসলমানরা, আপমর জনসাধারণরা, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি। জোরে কন। এটাই নবীজি বলছেন, আল্লাহ আমার 2 নম্বর দোয়াটা হইল আমার উম্মতদেরকে একসাথে আপনি অভাব দিবেন না, এক এক অঞ্চলে দিলে আরেক অঞ্চলকে আপনি দিবেন না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একসাথে যদি আল্লাহ অভাব দিতেন আমরা বাঁচতে পারতাম তো? এই 2টা দোয়া, 1 নম্বর দোয়া করছেন আল্লাহ নগদ শাস্তি দিয়েন না, 2 নম্বর দোয়া করছেন আল্লাহ অভাব দিয়েন না। আজ থেকে 1500 বছর আগে নবীজির এই দোয়ার ফসলটা আমরা পাইতেছি, গুনাহ করতেছি, নগদ শাস্তি হচ্ছে না, কিন্তু আমরা অভাবে পড়ি। আরেক জেলার মানুষ এসে অভাব দূর করে। এটা বিশ্বনবীর দয়া, বিশ্বনবীর দোয়া। জুরে কন ঠিক কিনা? এই জন্যে আমাদের প্রকাশ্য দুশ্মন 2 জন, একজন হইল শয়তান, এর সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম। 2 নম্বর হইল নফস। নফস মানে হইল আত্মা, মন। মানুষকে আল্লাহ একটা মন দিছেন, 3টা জিনিস, নফস, কলব, রূহ। এই 3টার সমন্বয়ে একটা মানুষ পৃথিবীতে পরিচালিত হয়। সুবহানাল্লাহ। একটা রাষ্ট্র পরিচালিত হইলে 3টা অবকাঠামো প্রয়োজন। একটা হইল আইনের শাসন, 2 নম্বর জুডিশিয়াল শাসন, 3 নম্বর আইন বাস্তবায়নের প্রজ্ঞা। এই 3টা জিনিস ছাড়া যেমন একটা রাষ্ট্র চলতে পারে না, প্রকৃতপক্ষে একটা মানুষ কলব ছাড়া চলতে পারে না, রূহ ছাড়া চলতে পারে না। একটা মানুষ এমনভাবে নফস ছাড়া চলতে পারে না। নফস, কলব, রূহ, এই 3টার মাধ্যমে আল্লাহ একটা মানুষকে পৃথিবীতে বিচরণ করার শক্তি দান করেন। এখন বলতে পারেন নফসের কাজ কি? নফসের কাজ হইল খালি চায়, আমার বাড়ির দরকার, আমার গাড়ির দরকার, আমার সম্পদের দরকার, আমার সন্তানের দরকার। আর রূহের কাজ হলো রায় দেওয়া। এটা যদি ভালো হয় তাহলে রায় দেয়, খারাপ হইলে রায় দেয় না। আর কলবের কাজ হইল এটা বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা দুশ্মন হইল নফস। এই নফস সবসময় মানুষকে দুকার দিকে নিতে চায়। কোরআন এবং হাদিস পড়ে আমি দেখেছি প্রাথমিকভাবে নফসকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 1 নম্বর হলো নফসে আম্মারা, এমন একটি নফস যেই নফস শুধু মানুষকে গুনাহ করায়। আল্লাহ সূরা ইউসুফে বলেন, ইন্না নফসা লা আম্মারাতুম বিসু। নফসে আম্মারা যেটা, এটা শুধু মানুষকে গুনার দিকে নেই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের পৃথিবীতে এমন মানুষ আসেনি শুধু গুনাহই করে, নেকের কাজ করে না? আসেনি? এরা হলো নফসে আম্মারা। 2 নম্বর নফসে মুলহিমা, মানে হইল এমন একটি নফস যেই নফসটা এমনভাবে দেখা যায় ভালো কাজ করতে চায়। আহারে, কোরআন তেলাওয়াত শুনলে তার ভালো লাগে, নামাজ পড়লে তার ভালো লাগে, কোরআনের তাফসীর শুনলে তার ভালো লাগে, আল্লাহর ঘরে আসলে ভালো লাগে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, অনেক মানুষের আল্লাহর ঘরে আসলে ভালো লাগে, মন ঠান্ডা হয়। এমনও অনেক মুসল্লিরা প্রশ্ন করে, হুজুর মসজিদে থাকতে মনে চায়। তাহলে বোঝা গেল তার নফসটার সম্পর্ক কার সাথে? 2 নম্বর নফসে মুলহিমা, 3 নম্বর নফসে লাওয়ামা, এমন একটি নফস যে নফসটা খালি গুনাহ করে, মানে গুনাহ করতে চায়, আবার সওয়াবও দিতে চায়। এটা ভালো জায়গাত গেলে ভালো কাজ করে, খারাপ জায়গাত গেলে খারাপ কাজ করে। আরেকটা নফস হইল নফসে মুতমাইন্না, যেই মুতমাইন্না নফসকে অবলম্বন করে আমি আমার তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার বলেন। নফসে মুতমাইন্না হইল এমন একটি নফস, নেক আমল করার বলে আমার বিশ্বাস আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। সাজদাতে যায় আর বলে বিশ্বাস আল্লাহ আমাকে মাফ করবেন। রুকুতে যায় আর বলে বিশ্বাস আমার আল্লাহ আমাকে মাফ করবেন। বাসায় যায় বিশ্বাস আমার আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করবেন। পুকুরে যায় বিশ্বাস আমার আল্লাহ আমাকে গোসল করার শক্তি দান করবেন। রাস্তায় যায় বিশ্বাস আমার আল্লাহ আমাকে গন্তব্য পৌঁছাবেন। যেখানে যায় সে বিশ্বাসটাকে আল্লাহ করাবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ পারবেন তো? এর নাম হইল ঈমান, এর নাম হইল নফসে মুতমাইন্না। আরেকটা নফস হইল নফসে রাদিয়া, যেই নফসটা আল্লাহর প্রতি সন্তুষ্ট। আরেকটা নফস হইল নফসে মারদিয়া, যেই নফসটার প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। আরেকটা নফসের নাম হইল নফসে কামেলা। এটা এমন একটা নফস সকাল সন্ধ্যায় যখনই আল্লাহরে ডাকে তার চর্ম চোখের সামনে আমার আল্লাহ হাজির হয়ে যায়। নফসে কামেলা, এটার প্রয়োজন।
এই জন্যে 7 প্রকার নফসে আম্মারা শুধু গুনাহ করাইতে চায়, এর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। 2 নম্বর নফসে লাওয়ামা, গুনাহ করাইতে চায়, সওয়াবে করাতে চায়, কিন্তু গুনাহ করাইতে গেলে এখান থেকে আমাকে হেফাজত থাকতে হবে, সওয়াবের কাজে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। 3 নম্বর নফসে মুলহামা, শুধু সওয়াব করাইতে চায়, গুনাহ করাইতে চায় না, এই নফসের সাথে আমাকে কাজ করতে হবে। 4 নম্বর নফসে মুতমাইন্না, এমন নফস যেই নফস ভরসা রাখে সব কিছু আমার আল্লাহ করবে। 5 নম্বর নফসে রাদিয়া, যেই নফসের প্রতি আল্লাহ সন্তুষ্ট। 6 নম্বর নফসে মারদিয়া, যেই নফসের প্রতি স্বয়ং আল্লাহ নিজে সন্তুষ্ট। 7 নম্বর নফসে কামেলা, যেই নফস সজাগে ঘুমে রাত্রে দিনে যখনই আল্লাহকে স্মরণ করে চর্ম চক্ষু দিয়া সে স্বয়ং আমার আল্লাহকে দেখতে পাই। এই জন্যে অনেক প্রকার নফস আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তুমি যদি মুতমাইন্না কলব লইয়া গুনাহ সহকারে কবরে আসো, যখন ইন্তেকাল হয়ে যায়, 2টা চক্ষু বন্ধ হয়ে যায়, আল্লাহ আসমানে ডাক দে, ইরজিই, এ ফেরেশতারা আমার রাস্তায় তারে নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন ইরজি, 1 বছর, এর বহু বছর হল ইরজিই, এই আমার যে বন্দা বান্দি চক্ষু বন্ধ করে ইন্তেকাল করলো তারা আমার দিকে নিয়ে আসো। আপনারা কি মনে করেন আল্লাহর দিকে যাওয়া মানে জান্নাতের দিকে যাওয়া? কোনো সন্দেহ আছে তো? ইরজিই ইলা রাব্বিক, আমি রবের দিকে নিয়ে আসো, রাদিয়াতাম মারদিয়া, আমি রব তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ফাদখুলি ফি ইবাদি, তাকে আমার উলিয়াদের কাতারে অন্তর্ভুক্ত করো। ওয়াদখুলি জান্নাতি, তারে আমি জান্নাতের সুসংবাদ দান করে দেব। ফেরেশতারা কানের কাছে এসে বলে, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাখাফু, এই মুতমাইন্না কলব, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ এই মুহূর্তে তোমাকে জান্নাতের সুসংবাদ দান করছেন। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এই জন্যে আমরা যে কাজ করলে যে শয়তান খুশি হবে, এই কাজ থেকে আমাদেরকে বিরত রাখা। শয়তান এমন একটি জাতি, এমন একটি গোষ্ঠী, এরা চায় সবসময় আমাদেরকে গুনার কাজ করাইতে। এই জন্য শয়তান, এই যে শয়তান যে শব্দটা পবিত্র কোরআনে আল্লাহ 88 বার আনছে। আপনারা কি মনে করেন একটা শব্দ কোরআন শরীফে 88 বার আল্লাহ এনেছেন, এই শব্দের গুরুত্বটা কম না বেশি? অনেক বেশি। আল্লাহ 88 বার ডাক দিচ্ছেন, এই শয়তান তোমাদের দুশমন, এই শয়তান তোমাদের দুশমন, সাবধান, শয়তান তোমাদের দুশমন। আল্লাহ 88 বার এই শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের কাছ থেকে আমরা যেন হেফাজত থাকি, দূরে থাকি। আল্লাহ 88 বার সতর্ক করছেন। 88 বার আল্লাহ যদি আপনাকে সতর্ক করার পরেও আপনি যদি সতর্কিত না হন, এই দোষটা কার? আমার দোষ। আমি সতর্কিত হতে পারলাম 81 বার। আপনি দেখবেন অনেক সময় ঘর থেকে বাইরে হইলে বাবা বলে, এই আমার সন্তান বলে, আদিল বলে, হ্যাঁ বাবা সাবধানে কলেজে যায়। আবার গিরতে বেরিয়েছে, বাবা সাবধানে যায়। আবার রাস্তায় গেছে, বাবা সাবধানে যায়ও। বাবা যখন 3 বার 4 বার সাবধানে যায়, সাবধানে যায়, ও তখন সন্তানের মাথার মধ্যে একটা আলাদা স্পিড, আব্বা বলছে সাবধানে যাইতাম, আলাদা একটা কাজ করে। আর আল্লাহ 88 বার বলছেন, শয়তান তোমাদের দুশমন, শয়তান তোমাদের দুশমন, শয়তান তোমাদের দুশমন। 88 বার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। এরপরে যদি শয়তান থেকে আমরা সতর্ক না হতে পারি, এটা আমার ইমানের কমজোরি। হ্যাঁ, শয়তান আমাদের দুশমন। যেই কাজ করলে গুনাহ হবে সেই কাজ আমি করব না। যেই কাজ করলে রব্বে কাবার মালিক আমার আল্লাহ খুশি হবে সেই কাজ করব। যেই কাজ করলে শয়তান খুশি হবে সেই কাজ আমি জিন্দেগিতে করব না। যেই কাজ করলে আল্লাহ খুশি হবে সেই কাজ আমরা করব। বলেন ইনশাআল্লাহ। কারণ শয়তান, মানুষ বালা কাজ করো, শয়তানের মুখটা বেজার হয়ে থাকে, কিন্তু আল্লাহ বলেন, শয়তান তুমি বেজার হইতে হইতে থাকুলা ছাড়া বাকি সকলের গুনাহ আছে। যেহেতু আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাদের গুনাহ মাপের একটা জায়গা আছে।
অপরাধ মুক্তি পাওয়ার একটা জায়গা আছে, অপরাধ পেশ করার একটা জায়গা আছে, সেটা রব্বে কাবার মালিক আমার আল্লাহর দরবার। সেই দরবারে আপনি রাত্রে 3টার সময় আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। প্রতিদিন আল্লাহ প্রথম আসমানে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় এসে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনার কথা বলো না। আলা মিন মুস্তারজিকিন ফারুজুকা, কে আছো অভাবী, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। আলা মিন মুবতালান ফাআফিহি, কে আছো অসুস্থ, তোমার রোগ কেউ ভালো করতে পারে না, আমি আল্লাহর কাছে বলো। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ ফজর পর্যন্ত বন্দাবান্দীদেরকে ডাকে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া সেজদায় পড়ে মুনাজাতে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি ফজরের আজানের আগে আল্লাহ সব কিছু আপনাকে দান করবে। আল্লাহ এসে ডাকে আর আমরা ঘুমাই। ফজরের আজান দেয়া সলাতু খায়রুম মিনান নাওম, আরো ওই কম্বলটা খেতাটা আরো ফুরাইয়া ঘুমারও সাফে। আল্লাহ ডাকে, ইয়া আব্দি, বান্দারে আজান দিছে উঠোস না, উঠে না। ফজরের নামাজ দাঁড়ায় গেছে, আল্লাহ ডাকে, ইয়া আব্দুল্লাহ, হ্যাঁ বন্দা বান্দি উঠো না, আমি আল্লাহর একটু আল্লাহরে খুশি করার জন্য নেক আমল করো না, উঠে না। যখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় আল্লাহ ডাকে, ইয়া আদুব্বাল্লাহ, হে আমার দুশমন তুই ওঠ। আপনারা কি মনে করেন প্রথমে আল্লাহ রাখছেন তাহাজ্জুদের সময়, আল্লাহ রাখছেন ইয়া আব্দি, আমার কলিজার টুকরা বান্দা বান্দি উঠো না, তাহাজ্জুদের নামাজ পড়ো না। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, ইয়া আব্দুল্লাহ, আল্লাহ বলে, এ আল্লাহর বন্দা, আমার বন্দা বান্দি উঠো না, ফজরের নামাজের জামাতে দাঁড়ায় গেছে, যাও না মুসল্লায় দাঁড়িয়ে ঘরের মধ্যে নামাজ পড়ে ফেলো না। এরপরও না উঠলে সূর্য উঠার পরে আল্লাহ বলে, ইয়া আদুব্বাল্লাহ, এ আমার দুশমন উঠো। আপনারা কি মনে করেন আল্লাহর দুশমন হয়ে কবরে গেলে লাভ আছে? তো আরো জোরে কোন, ফেরেশতারা না জিজ্ঞাসা করে ডান্ডা দিব, এ আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। এই জন্য আমরা আল্লাহর দুশমন হতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। শয়তান আমাদের দুশমন, এটা আমরা প্রকাশ করতে চাই। আল্লাহ আমাদের বন্ধু, এটা আমরা প্রকাশ করতে চাই। আল্লাহর বন্ধুত্বর চাবিকাঠি দুনিয়ার থেকে অর্জন করতে হলে নামাজ ছেড়ে দিতে হবে। এই জন্য আমরা অনেক অবহেলা করি নামাজের বিষয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করছেন, সেই দিন ইন্তেকালের শেষ মুহূর্তে রাসূল, মানুষ কিন্তু ইন্তেকালের আগে অনেক ওসিয়ত করে সন্তানদেরকে, এই ওসিয়তের মর্যাদাটা কিন্তু অনেক বেশি, কম না বেশি? নবীজির শেষ যে কথাটা ছিল ইন্তেকাল করার কয়েক সেকেন্ড আগে, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানিকুম, উম্মত রে নামাজ 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 বলতে বলতে আমার নবী মালাকুল মউত আজরাইলের কাছে মুলাকাত করছেন। নবীজির শেষ কথা ছিল নামাজ। তাহলে এই নামাজটা আমরা ধরবো না ছাড়বো? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের দুশমন দুইটা, এক নম্বর শয়তান আমাদের দুশমন, দুই নম্বর হইল আমাদের প্রকাশ্য দুশমন হইল নফস। এই নফসগুলির থেকে, শয়তান থেকে আমরা বাঁচার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আরেকটি দাওয়াত আমি আপনাদেরকে দিচ্ছি, আগামী 15ই নভেম্বর বাংলাদেশ খতমে নবুয়ত ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটি আইন এবং একটি নীতিমালা এই রাষ্ট্রের জন্য অবকাঠামোর দিক দিয়ে যেন পাশ করা হয়, বিল পাশ করা হয়। সেটা হলো প্রত্যেকটা মুসলমান, আমারও যেমন দাবি, আপনি যদি মুসলমান নিজেকে দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনারও দাবি, সেটা হলো আমার নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আছে? তো সূরা আহজাবের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন? যদি কেউ আমার নবীর পরে নিজের নবী দাবি করে, আপনারা খুব আনন্দের সাথে মানবেন তো? এক বন্ড প্রতারক কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যাদেরকে আমরা কাদিয়ানি বলে সম্বোধন করি, এরা আমার নবীর শেষ নবী মানে না। যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা প্রকৃতপক্ষে মুসলমান? জোরে কোন। এই আইনটা পাশ করার জন্যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি নিরলসভাবে চেষ্টা করেছেন। আল্লামা মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহি নিরলসভাবে কাজ করেছেন। আল্লামা হাফিজুর রহমতুল্লাহ আলাইহি নিরলসভাবে কাজ করেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি নিরলসভাবে কাজ করেছেন। আল্লামা শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি নিরলসভাবে কাজ করেছেন। আল্লামা সিরাজুল ইসলাম
বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি নিরলসভাবে কাজ করেছেন। আল্লামা শাইখে দিগলবাগী রহমতুল্লাহ আলাইহি নিরলসভাবে কাজ করেছেন। এখনের আলেম ওলামারও এই কাজটা করতে চান। আমার নবীর পরে কোনো নবী নাই, এই স্লোগানকে, এই আইনকে, এই আয়াতকে যারা না মানবে এরা 100% কাদিয়ানিরা কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? এই আইনটা বাস্তবায়ন হওয়া, অনেকে বলতে পারেন হুজুর এটা আমাদের তো দরকার নাই। না, আপনি যদি আপনার নবীর নবুয়তের মধ্যে কেউ অংশদারিত্ব করলে, আপনার বাবার সম্পদ যদি বারবার আটিয়ে আসে আরেকজন এই আপনার বাবার সম্পদ আমি অর্ধেক পাই, মানবে তো? আমার নবীর নবুয়ত এটা একক, এই নবুয়তের সাথে কারো কোনো সংযোজন বিয়োজন হতে পারে না। আমার নবীকে শেষ নবী না মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মেনে তারা কাদিয়ানিরা তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত প্রকাশ্যে, 1 ওয়াক্ত গোপনে, নামাজকেও তারা কমাই লেছে। নবীর নবুয়তের দায়িত্ব অংশদারিত্ব করছে। এরা কাদিয়ানি বলে সম্বোধন তাদেরকে আমরা করি। আমাদের পরিষ্কার একটা বার্তা, এখনো যদি আইন পাস না হয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মুমিন মুসলমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, বিশ্বাস কানেওয়ালা যতদিন এই বাংলার মাটিতে থাকবে ততদিন পর্যন্ত এই আইনটা পাস না হলেও কাদিয়ানিরা কাফের। এই আইনটা পাস না হলেও আমরা সব সময় সজাগ থাকবো। যা যা কিছু করতে প্রয়োজন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে বাংলার 18 কোটি তৌহিদি জনতা সব কিছু করতে প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী আছে? আমাদের একটাই কথা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই আইনটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমার রব্বে কাবার মালিকের প্রতিনিধি আমার নবী যদি খুশি হয়ে যায় আর মুস্কি হাসি দিয়ে স্বপ্নের যুগে আমাদেরকে সালাম দেওয়ার সুযোগ দান করে আর বলে বাংলাদেশের মুসলমানরা আমি নবীর নবুয়তের অংশকে ঠিক রাখার জন্য যুদ্ধ করলে, জিহাদ করলে, রক্ত দিলে, সময় দিলে আমি নবীর স্বপ্নের যুগে তোমাকে সালাম দিলাম। নবীর ভালোবাসা থাকলে নবীর স্বপ্নের যুগে দেখার সম্ভাবনা নাই? যেরকম নাই। আমরা যদি এই আইনটা পাশ করতে পারি, আমার দিল সাক্ষী দেয় এই আইনটার বরকতে লম্বা সময় স্বাধীনতার আগ থেকে নিয়ে স্বাধীনতার পর পর্যন্ত এখনো পর্যন্ত অদ্যবধি পর্যন্ত সংসদে এই আইনটা আমরা পাশ করতে পারি নাই। তবে আমার দিল সাক্ষী দেয় এই আইনটা পাশ করলে রওজা থেকে নবী মুস্কি হাসি দিবে আর নবী আমাদের শীর্ষ নেতা হয়ে এই আইন পাশ করার বরকতে নবী যে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই আইনটা আমরা পাশ করার জন্য আগামী 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে তামাম বাংলাদেশের হক্কানি রব্বানি আলেমরা, তৌহিদি জনতা, মুসলমানরা ডাক দিয়েছেন। আমরা যেতে না পারলেও দোয়া করব, সেখানে যে জিনিসটা উপলব্ধি হয়, সেখানে যে জিনিসটা কার্যকারিতা হয়, সেখান থেকে যে জিনিসটা ছিটিয়ে ছড়াইয়া দিবে, আমরা এর মধ্যে একমত থাকবো। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে কলবে ঝুঁকাইয়া নবীর মুস্কি হাসি। আর আমি তো সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা যত মুমিন মুসলমানরা আছি আমরা যেন নবীকে দেখতে পারি নাই, আবু বকর সিদ্দিককে দেখতে পারি নাই, উমর ওসমান আলীকে দেখতে পারি নাই। আল্লাহ স্বপ্নের যুগে জিন্দিগির সমস্ত নেক আমলের বরকতে স্বপ্নের যুগে যেন বিশ্ব নবীকে একবার সালাম দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। রাসূল বলছেন কেউ যদি স্বপ্নের যুগে আমাকে সালাম দেয় সাহাবী হবে না, কিন্তু সাহাবীদের মর্যাদা লাভ করবে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে স্বপ্নের যুগে সালাম দেওয়ার আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সেই তৌফিক দান করার মাধ্যমে বিশ্বনবীকে স্বপ্নে দেখাইয়া যতদিন পর্যন্ত আমরা বিশ্বনবীকে না দেখব, নবীজির রওজাতে না যাব, ততদিন পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে মরণ না দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমলের প্রতি ঝাঁপাইয়া পড়া, শয়তান এবং নফসের বিরোধিতা করে ঈমান আমলকে ঠিক রেখে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।